দেখো বন্ধুরা, একদম সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। আমি যে শুকনো লঙ্কা দিয়েছিলাম দইটা ফোড়নে, সেটা কিন্তু উপর থেকে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। আর কেমন লাগলো আমার সয়াবিন রান্নাটা অবশ্যই জানাবে। পুরো রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই তো দেখবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রান্না করবো আমি নিরামিষ সয়াবিন। আর সয়াবিনটা কিন্তু গরম জল দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি 2-3টে ধোয়া দিয়ে নিয়েছি। এখন আমি এটা কিন্তু ফাইনাল ধোয়া দিয়ে আমি জলটা চেপে চেপে খুব সুন্দর করে উঠিয়ে ফেলাবো, যাতে একটু জলও না থাকে। এভাবে ধুয়ে উঠিয়ে নেব। এখানে যেন একটু জলও বন্ধুরা না থাকে, আমি কিন্তু একদম চিপড়ে চিপড়ে পুরো জলটা আমি উঠিয়ে নেব। আর এখানে আমি যেহেতু 4-5টা ধোয়া আগে দিয়ে নিয়েছি, আর গরম জল দিয়ে কিন্তু একদম 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন জলটা একদম ফ্রেশ। আর আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে খুবই ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। সয়াবিনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি বাদাম ধুয়ে, আর নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। এখানে কিউট করে আলু কেটে নিয়েছি। এগুলোই থাকছে আজকে সয়াবিনের রেসিপিতে। দেখো বন্ধুরা, বাদাম আর টমেটো আর মরিচটা একসাথে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা বাদাম নিয়েছি, এটা কিন্তু শুকলা ফেরি নাই, অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে কিছুটা মশলা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি যে হলুদটা লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, যেহেতু আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন সব আমি একসাথে ব্লেন্ড করে নেব। টমেটোর থেকে জল বের হবে, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখন প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় এসে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুতে। এখন আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে সবসময় যারা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দাও, লাইক করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রইল অফুরন্ত আমার মন থেকে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা যারাই শুরু করবে কন্টিনিউ একদম পুরোটা কমপ্লিট করবে, একটু স্কিপ করবে না বন্ধুরা। ওয়াচ টাইম একদম বাড়তেছে না। আর প্লিজ বন্ধুরা, এই রিকোয়েস্টটা রইল। আর একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইক শেয়ারের থেকেও বেশি। একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ধুয়ে রাখা সয়াবিনটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাও নেড়েচেড়ে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে অনেকগুলো সয়াবিন নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে দুইজনেই কিন্তু খুব পছন্দ করে সয়াবিন, এবং তোমার দাদা ভাই প্রচুর পছন্দ করে। তাই এটাও কিন্তু আমি হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তাই কিন্তু ওখানে আমি 1 চামচ হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিনে বেশি লবণ হইলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবে তারা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যাবে আর একটু ভালোবাসা দিবে। তার কারণ সাবস্ক্রাইব করার পরে একদম বন্ধুরা তোমরা চলে যাও, একটু ভিডিওটা দেখো না, এতে কিন্তু খুবই খারাপ লাগে। এটা সবার জন্য, যেমন আমি যাদের সাবস্ক্রাইব করি তাদের কিন্তু ভিডিও আমি দেখে দেই। খুব সুন্দর করে আমি এটা ভেজে নেব। আর এভাবে কিন্তু সয়াবিন আলু নিরামিষ করলে অনেক মজা লাগে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, লুচির সাথে একদম জমে যায়। আর যারা সয়াবিন প্রেমিক তারা কিন্তু খালি খালিও খেয়ে নেয়, কিছু তাদের দরকার হয় না। যেমন আমার ছেলের, এতে ভাত মাছ কিছুই দরকার হবে না, ও শুধু বাটি ভরে ভরে নিবে আর খাবে। সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে রান্না করে নেব। সয়াবিনটা তুলে নিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মরিচটা তুলে নিয়েছি। এখন 2টে তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিলাম। তেলটা পুড়ে যাচ্ছিলো, তাই কিন্তু অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা।
এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি নিয়েছি। বন্ধুরা, আমার শরীরটা অনেক খারাপ, ভয়েসটা খারাপ আসতে পারে। আর আমি তো নিজে সবসময় রান্নার সময় ভয়েস দিয়ে তারপরে ভিডিও তৈরি করি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। মরিচটা একদম লাল হয়ে গেছিলো, তাই কিন্তু তুলে রেখেছিলাম। মশলাটা দিয়ে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। আর ওদিকে কিন্তু বন্ধুরা আজান দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি আলু আর সয়াবিনকে ঢেলে দিয়েছি। এই মশলার ভিতরে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে আমি গরম জল দিয়ে দেবো। ঝোলটা কিন্তু সবাই যে যেরকম খাবে সেরকম দিবে। গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ফুটিয়ে নেব। 10 মিনিট রান্না করে নেব ফুটান্ত হাই হিটে। দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার কারণে কিন্তু সাথে সাথে ফুটে উঠেছে। আর আমি কিন্তু সব কিছু গরম জল দিয়ে রান্না করি। বন্ধুরা, 10 মিনিট পরে কিন্তু আমি চলে আসলাম। আর দেখো, আমার আলু সয়াবিন পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু সয়াবিন নিরামিষ হয়ে গেছে। আর এভাবে যদি তোমরা ব্লেন্ডারে মশলা করে দাও, যেমন হলুদ মরিচ আমি সব একসাথে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এইরকম খুব সুন্দর একটা কালার আসে। আর বাটা মশলার স্বাদটা কিন্তু একদম চলে আসে। কখনো যদি রান্না করো বন্ধুরা, একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, যদি ভালো লাগে। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ধনেপাতাটা অপশনালি আমার কাছে আছে, তাই দিয়ে দিয়েছি। ধনেপাতা না দিলেও কোনো সমস্যা নাই, তাও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটাকে মাংসর স্বাদে হার মানাবে, তাই কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু রান্নাটা পুরো ডান হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী রেসিপির আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।